শুনলাম আফগানিস্তানের তালেবান সরকার, তালেবান মানে কি একেবারে খাঁটি ইসলামী সরকার, তারা নাকি আফগানিস্তানে আবার দাস প্রথা চালু করছে এবং একই সঙ্গে বর্ণ প্রথাও নাকি চালু করছে। তো দাস প্রথা চালু করছে এটা তো বুঝতে পারছি কেন, বাট বর্ণ প্রথা এটা চালু করলো, ইসলামে এই ধরনের প্রথার তো কোনো অস্তিত্ব নাই। বাট অবশ্যই ওখানে ওই ইসলামে যে জিনিসটা আছে সেটা হলো যারা আলেম তারা তো উচ্চ বর্গের মানুষ, হ্যাঁ, তো যারা আলেম না, নর্মাল টাইপ, তারা তো আলেমের থেকে একটু ভিন্ন হবে। যাই হোক, সেটা নিয়ে একটু পরেই কথা বলা হচ্ছে। বাট এই যে দাস প্রথা চালু করছে এইটা বলা হচ্ছে যে তালেবান সরকার করেছে। এখন এটা নিয়ে দেখলাম যে ফেসবুকে, ইউটিউবে অনেকে অনেক সমালোচনা করলো। দেখলাম যে তার মধ্যে মুসলমান নামধারী লোকজনও অনেক সমালোচনা করলো। এখন তারা কি খাঁটি মুসলমান কিনা, সহি মুসলমান কিনা সেটাও তো বুঝছি না। কারণ ফেসবুকে তো অনেকেই মুসলিম নাম নিয়ে অনেক অমুসলিমরাও পোস্ট টোস্ট দেয়, আবার অনেক মুসলিমরাও অমুসলিম নাম নিয়ে পোস্ট দেয়। কিন্তু সার্বিকভাবে এই তালেবানরা যেটা চালু করলো এটা নিয়ে যে আলোচনা সমালোচনা হবে এটা তো বলাই বাহুল্য। তারা বলবে যেটা মানবাধিকারের লঙ্ঘন, এইটা সেই 1400 বছর আগেকার সিস্টেম। 1400 বছর আগেকার যে আরবের মরুভূমিতে যে সিস্টেম চালু ছিল সেটাই তো চালু করলো, এই যে দাস প্রথা, তাই না? তো যারা নাকি এটাকে বলছে মানবাধিকার লঙ্ঘন অমুক সমুক তমুক, তারা যদি মুসলমান হয়, তারা যদি মনে করে যে তারা এখনো মুসলমান, তাহলে আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা এটাকে মানবাধিকার যদি লঙ্ঘন বলে থাকেন, এটা কিসের ভিত্তিতে বলছেন? কারণ ইসলামে যে দাস প্রথা এটা তো রদ হয়নি। এটা কি রদ হয়েছে? না, হয়নি। তো এখন ইসলামের বিধান আপনারাই এবার বিশ্বাস করেন এটা নাকি কিয়ামত অবধি বহাল থাকবে, রাইট? এইটা কিয়ামত অবধি বহাল থাকবে। যদি তাই হয় তাহলে 1400 বছর আগে যে দাস প্রথা বিদ্যমান ছিল, যেটা নাকি ইসলামে রদ করা হয় নাই, তাহলে এইটা পরবর্তীতে যে এই আমেরিকাতে 1861 সালে আব্রাহাম লিঙ্কন যে দাস প্রথার উচ্ছেদ করলেন এবং পরবর্তীতে তার দেখা দেখি অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি তো বটেই, পৃথিবীর সব দেশ আস্তে আস্তে দাস প্রথা রদ করে দিল। তো এটা তো ইহুদি নাসারা কাফিররা বস্তুত বাধ্য করলো, তাই না? এবং এটা তো অবশ্যই একটা তাগুদি বিধান। আব্রাহাম লিঙ্কন দাস প্রথা রদ করলো বলে নবীর যে দেয়া দাস প্রথা, আল্লাহর দেয়া যে দাস প্রথা, যেটা কোরআন হাদিসে ছত্রে ছত্রে বিদ্যমান, এবং এই বিধান মান্য করেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও তো দাসী ছিল, কি ছিল না? ছিল তো। ওনার তো বিশেষ করে একজন বিখ্যাত দাসী ছিল, মারিয়া কিপ্তিয়া। এটা তো সমস্ত মুসলমানই জানে, নাকি জানে না? এবং শুধু ছিল তাই না, এ দাসী মারিয়ার গর্ভে একটা বাচ্চাও তো হয়েছিল, নাম ছিল কি? ইব্রাহিম। ওই ইব্রাহিমের বয়স যখন 18 মাস তখন সে মারা যায়, এবং এই জন্যে নবী কিন্তু অত্যন্ত কষ্ট পাইছিলেন। সেই দাসী বা বাদী, অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা বলি যে স্লেভ গার্ল বা গার্ল স্লেভ, যাই বলি না কেন, এ সম্পর্কিত কিন্তু একটা দুর্দান্ত হাদিস আছে, একেবারে সহি হাদিস, এক্সপেরিমেন্টেড। সুনান আন-নাসাই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, অধ্যায় হলো কত? 37, স্ত্রীর সাথে ব্যবহার। যদিও বিষয়বস্তু স্ত্রীর সাথে ব্যবহার, বাট হাদিসের বিষয়বস্তু কিন্তু স্ত্রীর সাথে কোনো কারবার না। হাদিস নম্বর কত? 3961। আপনারা একটু দয়া করে ক্রস চেক করবেন। সুনান আন-নাসাই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, একেবারে ইজিলি আপনারা কিন্তু গুগল প্লে থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে তারপরে ক্রস চেক করবেন, অবশ্যই। তো হাদিস নম্বর কত? 3961, রাইট? তো সেখানে কি বলছে? আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বাদী ছিল। দেখছেন, বাদী মানে তো বুঝেন দাসী আর কি, যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। দেখছেন একেবারে কত পরিষ্কার। অর্থাৎ নবীর একজন দাসী ছিল বা বাদী ছিল যার সাথে তিনি নিয়মিত সহবাস করতেন। এখন সহবাস তো আপনারা বুঝেন নাকি না, এও বুঝা দিতে হবে। তো যাই হোক, উনি সহবাস করতেন। তো তাতে কি ঘটলো?
এখানে যে হাদিসে বলছে অতঃপর কি ঘটলো, এতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন। সূরা আত-তাহরিমের 1 নম্বর আয়াত। অনেক রসালো মুসলমান হয়তো এখানে সে বলবে যে এখানে যে সহবাস করার কথা বলা হচ্ছে এইটা তো আসলে একসাথে বসবাসের বিষয়, মানে এক বাড়িতে থাকবে, দাসীবান্দি তো এক বাড়িতে থাকতেই পারে, কাম কাজ করবে, তাই না? এইটার মানে ভিন্ন কিছু না, এরকম বলবে না? বলবে, আমি জানি। তো এই হেতু আরও নিশ্চিত হওয়ার জন্য এইটার যে ইংরেজি অনুবাদটা আছে সেটাও এখানে যে আমি দেখালাম। এখানে যে বলছে কি, it was narrated from Anas that the messenger of Allah had a female slave with whom he had intercourse, but Aisha and Hafsa would not leave him alone until he said that she was forbidden for him. এই যে দেখছেন, তো এখানে এই যে বাদী যে ইংরেজি ফিমেল স্লেভ, রাইট, অর্থাৎ দাসী, এটা তো বলাই বাহুল্য। আর তার সাথে উইথ হোম হি হ্যাড ইন্টারকোর্স, তো এখন ইন্টারকোর্স মানে কি বুঝেন তো নাকি না, এটাও বোঝানো লাগবে। এখন কথা হচ্ছে যে যখন নবী এই যে তার এই দাসী, এবং এই দাসীটাই সেই মারিয়া কিপ্তিয়া, তো তার সাথে উনি ইন্টারকোর্স করতেন, মানে সহবাস বা সহবত করতেন। তো এই জন্যে তার দুইজন স্ত্রী, ওই যে আয়েশা এবং হাফসা, এইটার জন্যে নবীকে নিয়ে অনেক মনে হয় যে আলাপ আলোচনা সমালোচনা এগুলো করেছিলেন। তো এটা নিয়ে আরও অনেক বক্তব্য বিবৃতি আছে, আমি অতদূর আর গেলাম না। তো এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আয়েশা এবং হাফসা যদি এটা নিয়ে নবীর পিছনে লেগে যায়, তাহলে নবী কেন অতঃপর বলবেন যে এই বাদীর সাথে আমি আর কখনো সহবত করব না? যে নবী সারা দুনিয়ার মুমিন মুসলমানের জন্য আদর্শ মানুষ, উনি এই আয়েশা এবং হাফসাকে কেন ভয় করবেন, রাইট? ভয় করে কেনই বা বলবেন যে দাসীর সাথে আমি আর কখনো সহবত করব না? ঘটনাটা হচ্ছে এই আয়েশা ছিলেন কিন্তু আবু বকর সিদ্দিকীর মেয়ে, এবং আবু বকর সিদ্দিকী হলো ওই নবীর একেবারে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, এবং যার সাহায্য সহযোগিতা না হলে হয়তো ইসলাম প্রতিষ্ঠিতই হতো না। আর হাফসা হলো আর একজন ঘনিষ্ঠ বন্ধু হজরত ওমরের মেয়ে। এখন হজরত ওমরও তার যদি মানে নবীর সাহাবী উনি না হতেন তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হতো বলে মনে হয় না। অর্থাৎ দে বোথ আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই Muhammad said that I forbid female slave for me. দেখছেন এবার ঘটনা। যাই হোক, এখন এখানে কিন্তু আবার সাথে সাথে সূরা তাহরিমের 1 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বলল, হে নবী, আমি যা হালাল করেছি, অর্থাৎ আমি তো দাসীদের সাথে যৌন কাজ হালাল করেছি, তুমি এটা হারাম করছো কেন? ঘটনা কি? তার মানে নবী চাইছিলেন যে দাসীদের সাথে উনি যৌন সহবত করবেন না, এবং সেহেতু এই দাসীদের সাথে যৌন সঙ্গম হবে না, এবং সেহেতু দাস প্রথা থাকবে না। এটা তার মহানুভবতা, বলতেই হবে। বাট আল্লাহর বিধান কিন্তু ভিন্ন। আল্লাহ বললো যে না না, তুমি এটা কোন ধরনের কথা বলো? দাস প্রথা থাকবে না মানে, দাসীর সাথে যৌন সহবতের বিধান থাকবে না মানে, এতে করে তো মুমিন মুসলমানদের বহুত কষ্ট হবে। তারা শুধুই মাত্র তাদের স্ত্রীদের সাথে সহবত করে যে খুশি থাকবে, আনন্দিত থাকবে, শান্তিতে থাকবে তা তো না। তাদের তো যৌনতার ব্যাপারে একটা বৈচিত্র্যতা দরকার আছে। অর্থাৎ স্ত্রীদের সাথে তো করবেই, সাথে সাথে আরও 2, 4, 5 জন দাসী তারাও থাকবে, তাদের সাথে একটা বৈচিত্র্যের আস্বাদ পাবে না। এটাই কিন্তু আল্লাহর নির্দেশ, এটাই কিন্তু আল্লাহর নির্দেশ। এবং আল্লাহ অন্য আয়াতে কিন্তু পরিষ্কার বলেছে যে দাসীদের সাথে যৌন সঙ্গম করা যাবে, এবং সেটা কোথায়? 23 নম্বর সূরা আল মুমিনুন, সেখানে 5 নম্বরে বলছে যে যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে নিজেদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী ব্যতীত, কারণ এক্ষেত্রে তারাই নিন্দা থেকে মুক্ত। অর্থাৎ যৌনাঙ্গ সংরক্ষণ করতে হবে শুধুমাত্র মানে কাদের ক্ষেত্রে? যৌনাঙ্গ সংরক্ষণ তো অবশ্যই করবে, মানে যাত্রার সাথে তো যৌন কাজ করবে না। তবে হ্যাঁ,
কাদের ক্ষেত্রে যৌনাঙ্গ সংরক্ষণ করবে না, সংযত করবে না? নিজেদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসী ব্যতীত, অর্থাৎ নিজের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীর সাথে ছাড়া অন্য সমস্ত ক্ষেত্রে যৌনাঙ্গকে তারা সংযত বা সংরক্ষণ করবে। আর নিজের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীর সাথে তারা যেমন ইচ্ছা খুশি তারা যৌন সহবাত করবে। এটাই হলো আল্লাহর বিধান। তাহলে এখন নবী যদি হঠাৎ করে বলে যে আমি ওই দাসীর সাথে আর সহবাত করব না, তাহলে এটা কি আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে গেল না? ওই জন্যই কিন্তু আল্লাহ সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে বলছে, হে নবী, আমি যাহা হালাল করিয়াছি তাহা তুমি হারাম করিতেছ কেন? এবার বুঝছেন, যেহেতু সূরা আল মুমিনাতে এখানে দাসীর সঙ্গে যৌন কাজ হালাল করে দিয়েছে আল্লাহ, ওই জন্যই কিন্তু যখন নবী ওই দাসী মারিয়ার সাথে যৌন কাজ করবেন না বলে উনি বললেন, ওই যে হাদিসে যে ঘটনা আমরা দেখলাম, সাথে সাথে কিন্তু আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিল যে আমি তো এটা হালাল করে দিয়েছি, তুমি কেন এটা হারাম করছো? এটা কোন ধরনের কথা? তো এ থেকে যেটা বোঝা যায় এই যে মমিন মুসলিম যে পুরুষগুলো আছে তাদের যৌন আনন্দের ব্যাপারে আল্লাহ কিন্তু খুব সচেতন ছিল, এবং এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। কারণ পুরুষ মানুষ তো বাই ডিফল্ট আসলে লুচ্ছা টাইপের। কারণ আমি একজন পুরুষ, আমিও তো জানি আমাদের বাই ডিফল্ট মানে স্বভাবের মধ্যে কিন্তু লুচ্ছামি রয়ে গেছে। এটা আপনি স্বীকার করেন আর না করেন, ওই যে লোকটা ভদ্রভাবে চলাচল করে না, ভদ্রলোক ভাব দেখায় না, ওর মধ্যেও লুচ্ছামি আছে। কিন্তু হয়তো তার স্ত্রীর ভয়ে হয়তো লুচ্ছামি করতে পারে না, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু তাই বলে সে সুযোগ পাইলে লুচ্ছামি করবে না, বিষয়টা এরকম না। তো আল্লাহ কিন্তু এই মুমিন মুসলমানদের ভিতরে এই ধরনের বহু নারীর প্রতি আকর্ষণের ব্যাপারটা অনুধাবন করতো, এবং অনুধাবন করে এটা বৈধতা দিয়েছে। শোকে তুমি এমনিতে তো 4টা বিয়ে করতে পারবা, তাতেও যদি তোমার শখ না মেটে, যত ইচ্ছে করি তুমি দাসী এগুলো রাখবা, এবং তাদের সাথেও তুমি বৈচিত্র্য উপভোগ করবা। এবং দিস ইজ হোয়াই ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ইটস দ্য বেস্ট এবং অল আদার রিলিজিয়ন্স। কেন? কারণ ইসলামই একমাত্র মানুষের চাহিদাকে স্বীকৃতি দিয়েছে। অনেকে মনে করবে যে আমি কি বলছি, আরে ভাই কি বলছি মানে তুমি লুচ্ছামি করবা, তুমি ঘরে বউ রেখে অন্য জায়গায় লুচ্ছামি বদমাইশি করে বেড়াবা, এইটা ভালো, এইটাকে ভালো বলতে হবে না? আর এখানে আল্লাহ বলছে না, ঠিক আছে, অসুবিধা নেই, তোমার এই ধরনের অন্য জায়গায় গিয়ে অবৈধভাবে আর একটা নারীর ঘরে তুমি ঢুকবা, ধরা খাইবা, মারপিট মানে পিটানি খাইবা, এমনকি জানটাও যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে যে ঘরে বউ রেখে অনেক লোকজন দেখবেন যে এমনকি বেশ ধনী লোকজন, সরকারি কর্মচারী, এরা কিন্তু অনেক ক্ষেত্রে যে বাসায় যে কাজের বেটি আছে না, তাদের সাথেও মনে করেন যে সহবত শুরু করে দেয়, এবং ধরা খাওয়ার পর অনেক ক্ষেত্রে বিয়ে করতে বাধ্য হয়। আমি নিজেই এরকম বাস্তবে একজনকে দেখছিলাম যে বিয়ে করতে বাধ্য হয়েছিল। তো এই আকাম কুকাম না করে যদি এটা মনে করেন বৈধ থাকতো, তাই না? আচ্ছা ঠিক আছে, বিয়ে না করলাম তো ঠিক আছে, 2-4টা দাসী রাখলাম, সমস্যায় কি? যৌন মানে বৈচিত্র্য তো উপভোগ হলো, তাই না? তো এই জন্যে কিন্তু ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। কারণ এই ইসলামে আল্লাহই একমাত্র উপলব্ধি করতে পেরেছে যে পুরুষ মানুষের চাহিদাটা হলে কি, এবং সেটাকে অবশ্যই স্যাটিসফাই করতে হবে। যদি তা না করান হয় তাহলে কিন্তু মমিন মুসলমান থাকবে না, এবং মানুষ ইসলাম গ্রহণও করবে না, বুঝছেন? এবং এই যে ভারতে ওই যে হেমা মালিনীর যে স্বামী ছিল, কী নাম ছিল, জিতেন্দ্র নাকি, মানে কোনো একজন এরকম ছিল মনে হয়, নামটা আমি ভুলে গেছি, যে হেমা মালিনীকে বিয়ে করেছিল। বাট ওই ভদ্রলোকের আগে একটা স্ত্রী ছিল। তো এখন হিন্দুদের মধ্যে মানে ভারতে তো আইন আছে কি, যে এক বউ থাকতে অন্য এক বউকে তুমি বৈধভাবে বিয়ে করতে পারবো না, বাট লুচ্ছামি করতে পারবো। এটা আবার মনে হয় যে ভারতে খুব ব্যাপক প্রচলন আছে, রাইট? ওইটা সমস্যা না। যার নাকি মনে করেন প্রভাব প্রতিপত্তি আছে, টাকা পয়সা আছে, নাম যশ খ্যাতি আছে, তারা ঘরে বউ রেখে যেমন ইচ্ছে খুশি লুচ্ছামি টিচ্ছামি করতে পারে, এটাতে কিন্তু কোনো সমস্যা না। এবং এদের স্ক্যান্ডালের অনেক কাহিনী কিস্সা আমরা শুনি। তো যাই হোক, এখন ওই ধর্মেন্দ্র নাকি, ধর্মেন্দ্র তো পরে কী করলো, সে হেমা মালিনীকে একেবারে বিয়েই করতে চাইলো, মানে পার্মানেন্টলি পাইতে চাইলো তাকে। তো অতএব সে, আমি শুনছি, ইসলাম গ্রহণ করছিল, করে তারপরে হেমা মালিনীকে বিয়ে করেছিল। কারণ এই যে ইসলামে 4টা বিয়ে বৈধ, তাই না? তো
তো আফগানিস্তানে তালেবানরা অর্থাৎ খাঁটি ইসলামী শরিয়া বিধানকারী দল তালেবান তারা তো আফগানিস্তানে ইসলামী শাসন কায়েম করেছে, তাই না? তো এই কথা বলতে গিয়ে এত কথা, এত রেফারেন্স, এত দলিল দস্তাবেজ কেন আমি ঘাটলাম? এই কারণে ঘাটলাম কারণ আফগানিস্তানে ওরা তো ইসলামী শাসন কায়েম করছে, রাইট? তো ইসলামী শাসনে অর্থাৎ ইসলামে যেহেতু দাস প্রথা হালাল এবং দাসীর সাথে যৌন সঙ্গম হালাল, তাহলে সেইটা কি তারা ওখানে বাস্তবায়ন করবে না? 21 সালে তারা এই যে ইসলামী শাসন কায়েম করেছিল, তো গত প্রায় 4 বছর পার হয়ে গেল, অদ্যবধি তারা এখানে এই দাস প্রথা বা দাসীর সাথে সহবতের এই প্রথাটা যে চালু করে না, এটাই তো অন্যায় হয়ে গেছে এবং এর জন্যে আল্লাহর কাছে তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে যে কী রে তোরা 4 বছর পার হয়ে গেল, এরপরও এই যে আমার মুমিন মুসলমানদের কত কষ্ট হচ্ছিল, তাদের 2-4টা দাসীবান্দি দরকার ছিল যাদের সাথে তারা যৌন সহবত করবে, তো 4 বছর ধরে তো তোরা কষ্ট দিলি। তো এই জন্যে আমার কাছে মনে হয় যে এই তালেবান সরকার আর দেরি করে না, এই দাস প্রথা এখানে আবার বহাল করছে এবং যেটা কিন্তু ইসলামের বিধান, আল্লাহর বিধান, এখানে ওই অমুসলিমরা এসে আলতু ফালতু কথা বলবেন, এটা বলবেন মানবাধিকার লঙ্ঘন, অমুক সমুক, এটা বক্ষচক্কর কথা বলে তো কোনো লাভ নেই। কারণ ইসলামের প্রেক্ষিতে আপনাদের যে মানবাধিকার, এটা তো ইসলাম স্বীকৃতি দেয় না, ইসলামের মানবাধিকার ভিন্ন, এটা বুঝতে হবে। তো যাই হোক, আমি খুবই খুশি হলাম যে এই অবশেষে তালেবান সরকার আফগানিস্তানে তারা বুঝতে পারছে যে তারা ওখানে পরিপূর্ণ ইসলামী শাসন কায়েম করেছিল না, এখন তারা পরিপূর্ণ করলো। হ্যাঁ, এটা ঠিক, একেবারে 100% ঠিক। তো এজন্যে আমি অবশ্যই এই আফগানিস্তানের তালেবান সরকারকে ধন্যবাদ জানাই যে হ্যাঁ, তারা আল্লাহর সন্তুষ্টি সাধনে সর্বাত্মক প্রচেষ্টা চালালো, রাইট? ধন্যবাদ।